দেখো এটা নিয়ে যাচ্ছে, পুজো হয়ে গেছে আর একটা পতাকা ঢুকছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর আজকে না একদম সকাল সকালই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর কি গরম পড়েছে আমাদের এখানে, মানে দিন দিন না গরমটা আরও বাড়ছে। তো আজকে 6:30টার সময় ঘুম ভেঙে গেছে, তার কারণ হচ্ছে মানে এই রোদের তাপে ঘুম ভেঙেছে। কারণ আমাদের খাটের সাথে যেই জানলাটা, তো সেই জানলা দিয়ে না পুরো সকালবেলা রোদটা ঘরে ঢোকে। আর আজকে ঘুম দিয়ে উঠে দেখি, মানে বুঝতে পাইনি যে তখন 6:30 বাজে। তো পরে ঘড়িতে তাকিয়ে দেখি যে 6:30 বাজে। তো দরজা খুলে দেখি বিভৎস রোদের তাপ। সেই 6:30টার সময় এত রোদের তাপ, মানে সকালবেলা রোদের তাপটা কম থাকে, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখি 6:30টার থেকেই এত রোদের তাপ। তার জন্য আজকে না সকালবেলা গাছগুলোতে জলও দিইনি, কারণ বেলকনিতে যাওয়াই যাচ্ছিল না, এত রোদের তাপ ছিল। এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের যা কাজ বাজাতে সেগুলোই করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আচ্ছা, কি রোদের তাপ, আর আমার গাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে। এই এখন গিয়ে দেখি একটু জল টল দেবো। সমস্ত গাছ কেমন শুকিয়ে গেছে। আর এই নিচের এই বগেনভেলিয়াগুলোতে এখন না প্রায় ধরতে গেলে ডেলি জল দিতে হচ্ছে। আগে সপ্তাহে একদিন করে জল দিলেই হতো, কিন্তু এখন ডেলি জল দিতে হচ্ছে। নয়তো দেখো এমন, কালকে বিকেলবেলাও আমি দিয়েছি, আর এখন দেখো এমন অবস্থা হয়ে গেছে। এই দরজার সামনেও না দাঁড়ানো যাচ্ছে না, এত রোদের তাপ। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কাজগুলোকে করে নিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজোও দিতে হবে, তারপরে রান্না বান্নাও আছে। এই কয়দিন তো বেশ ভালো, দুপুরবেলা ভোগ, আজ তো ভোগ খাওয়া হতো। আর ভোগ খেতে না ব্যাপক লাগে। তো হচ্ছে আজকে রান্না বান্না করতে হবে। তো এখন পুজো দেবো, রান্না বান্না করবো, ঘরের কাজ বাজ সমস্ত কিছু বাকি আছে, অনেক কাজ। এবার তাড়াতাড়ি করে না করে নিই, বেশি লেট করলে লেট হবে। এখন বাজে হচ্ছে 2টো। তো আজকে পুজো দিয়ে উঠতে উঠতে না অনেকটা লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে করবো হচ্ছে লাউ চিংড়ি। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল, তো এই সপ্তাহে না ইঁচড় আনিনি, তার জন্য ভাবলাম লাউ আছে, তো লাউ দিয়ে লাউ চিংড়ি বানায় হচ্ছে। তো অলরেডি মশলাপাতি করে মশলাটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছি। লাউটাও কাটা হয়ে গেছে, এখনো ভাতটা কিচ্ছু বসাইনি। লাউটাকে দিয়ে তারপরে ভাতটাকে বসিয়ে দেবো। এদিকে মশলাটা প্রায় কষে এসছে, মশলা কষছে। আর চিংড়ি মাছগুলো না একটু বড় বড় ছিল, তার জন্য একটু কেটে কেটে দিয়েছি। আর এইদিকে দেখো লাউ কাটা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার লাউটাকে দিয়ে দেবো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেব। এখানে দেখো লাউয়ের চোকলাগুলো রয়েছে। চোকলাগুলো না খুবই ভালো, ভাবছি লাউয়ের চোকলাটাও একবারে ভাজা করে নিই, তাহলে ডালের সাথে খাওয়া হয়ে যাবে। এটা দেখো হয়ে গেছে লাউ চিংড়ি। আর একটুও জল দিতে হয়নি, যা জল সব লাউ দিয়েই বেরিয়েছে। আর এর মধ্যে আমি একবারে গরম মশলাও দিয়ে দিয়েছি। আর এখানে লাউয়ের চোকলাটা আমি একটু সেদ্ধ বসালাম, একটু সেদ্ধ হয়ে গেলে এটা ভেজে নেব। এখন বাজে হচ্ছে 2:30। তো চলে এসছে লাঞ্চ করতে, আমার রান্নাবান্নাও সব হয়ে গেছে। লাঞ্চ করে হচ্ছে ভাত, আর এখানে রয়েছে স্যালাড। এটা হচ্ছে লাউয়ের চোকলা পেঁয়াজ দিয়ে ভাজা, এটা একটুখানি ইঁচড় চিংড়ি, লাউ চিংড়ি, আর এই কালকের ডাল সেদ্ধ। তবে লাঞ্চ করে নেবো। ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে ওই 7টা। তো ও আসলো, তারপরে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি হাঁটতে। আজকে তো তাড়াতাড়ি যাচ্ছি, যেহেতু আজকে ওই রামনবমী র্যালি বেরোবে।
তার জন্য আগেই যাচ্ছে। আজকে হচ্ছে কারেন্ট নেই সেই সকাল থেকে, কিন্তু আমাদের আছে টিস্কোর লাইন আছে, শুধু ডিভিসির লাইন নেই। সে 12টা থেকে মানে দুপুর 12টা থেকে রাত 12টা অবধি কারেন্ট থাকবে না। ভালো হয়েছে বলো, আমাদের সে টিস্কোর লাইন হয়ে গেছে, ওর জন্য কোনো অসুবিধে নেই। তো এখন যাব হাঁটতে, পুরো বাইরে ঘুটঘুটে অন্ধকার। নাও আগাও। এই আমরা যাব কখন র্যালি দেখতে? এসে চলে এসছি আমরা লিংক রোড। জল খাবে তুমি? দাও। আজকে মোটামুটি ভালোই ভিড় আছে, মানে যেমন ডেলি থাকে অমনই আছে, কিন্তু আজকে রাস্তাতে হবে প্রচুর ভিড়। সব র্যালি নিয়ে বেরোবে, অলরেডি শুরু হয়ে গেছে। দাও আমাকে। আমাদের হাঁটা হয়ে গেছে আর এখন বাজে 7:40 মতো। তাই আসলাম পাবলিক জিমে, নয়তো 8টার সময়টা বন্ধ হয়ে যাবে। ফিটনেস জোন। চলো আজকে ফাঁকা, ভিড় নেই। ওইখানে ব্যায়াম করছে, এখানে সাইকেলিং ছিল, এখানে সাইকেলিং করছি। দেখো দেখো রামনবমীর র্যালি বেরিয়েছে। আর হয়ে গেল, এখন বাজে হচ্ছে পুরো 8টা হয়ে গেছে আর ওপেন জিমও বন্ধ হয়ে গেছে। এখন যাবো বাড়িতে, কিন্তু আমার প্রশ্ন যাবো কোথা থেকে? ওই রাস্তা দিয়ে তো র্যালি আসছে। হ্যাঁ এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা একটু বেরোবো। এসছি বাড়িতে আর আজকে কোথাও কারেন্ট নেই, সেই রাত 12টার সময় কারেন্ট আসবে। এখন যাব, রেডি হব, তারপরে বেরোবো র্যালি দেখতে। এখন বাজে হচ্ছে 8:30। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম, এখন আর আমি বেরোচ্ছি। যাবই, কোথায় যাবে? ওখানে যাব, দেখা যাক র্যালি দেখতে পাওয়া যায় নাকি। চলে এসছি আমরা রামকিনী মন্দিরের ওখানে। এই এখানে গাড়িটাকে রাখলাম, আর কি লাইন গাড়ির, ভিড় আছে ওখানে জানো তো। গাড়ির লাইন শুরু হয়েছে পেছন থেকে শুরু করে আগে অবধি। আর ওই যে পতাকা নিয়ে একটা আসছে, প্রচুর ভিড় ওখানে। বলো, তোমাকে আজ কিন্তু সেই মানিয়েছে, অরেঞ্জ কালার পরে এসছে। ও দেখেছো কি বিশাল পতাকা, এমন বড় বড় পতাকা নিয়ে আসে। দেখো কি ভিড় এখানে, লোক একদম গিজগিজ করছে, আর ওগুলোর ওপরে উঠে দাঁড়িয়েছে। একটা কি আসছে? হ্যাঁ আর ওই দেখো যে পতাকা, দেখছো কি লোকের ভিড়, বিন্দু মাত্র জায়গা নেই, লোক একদম গিজগিজ করছেন।
পতাকাটা এখানে ছিল, ওটা ওই মন্দিরের ভেতর নিয়ে গেছে, ওটা রামের মন্দির। দেখো ওখানে অলরেডি আর একটা পতাকা আছে, ওখানে আই থিঙ্ক আবার পুজো টুজো কিছু হবে। আর একটা এখনো আসছে ওই দূরে একটা, দেখো পতাকা এখানে আছে, আর একটা এইদিকেও রয়েছে। ওখানে এবার রাখবো, ওখানে আই থিঙ্ক পুজো টুজো করবে, তারপরে হয়তো তারপরে কি করবে গো পুজো করে? তারপরে কি করবে? তারপরে নিয়ে যাবে যাদের যাদের এরিয়াতে লাগাবে। চলে এসছে এই পতাকাটা কাছে। পুজো হয়ে গেছে, ওর জন্য নিয়ে যাচ্ছে। হয়ে গেছে, এখনো আসছে অনেক পতাকা পেছনে লাইন দিয়ে সব। এসে মন্দিরের ভেতরে না কিছু পুজো হচ্ছে, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে যেখান থেকে এসছে। তো এখন বাড়ি যাওয়ার বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ডিনারও রেডি করতে হবে, কিছু খাওয়াও হয়নি সন্ধ্যা থেকে, খিদেও পেয়ে গেছে খুব। চলো বাড়ি, পুরো বাইরে পুরো অন্ধকার, শুধু একমাত্র যাদের টিস্কল লাইন তাদেরই আছে, রাস্তাতেও কারেন্ট নেই। আর কি ভিড় হয়েছে ওখানে, এখনো আসছে পতাকা। এখন বাজে হচ্ছে 10টা। তো বাড়িতে এসে ডিনারটাকে বসিয়ে দিয়েছিলাম। দুপুরবেলার হচ্ছে লাউ চিংড়িটা রয়েছে, ওর জন্য আর রুটি করলাম, ওর জন্য ভাত করলাম, আর ওই লাউ চিংড়িটাকে গরম করলাম। আর এখন ভাজি হচ্ছে ডিমের অমলেট, ভাত অলরেডি হয়ে গেছে, ডিমের অমলেটটা হয়ে গেলেই খেয়ে নেব। ডিমের অমলেট হচ্ছে, আর এখানে তরকারিটাও গরম হয়ে গেছে, এখন ডিনার করে নেবো। হয়ে গেছে সমস্ত কিছু, ভাত, এখানে রয়েছে লাউ চিংড়ি, ডিমের অমলেট, আর এই দুপুরবেলার লাউয়ের চোকলা ভাজাটাও রয়েছে। তো ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 9টা।
তো সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরোলো, তারপরে আমি গিয়ে গাছগুলোতে জল দিলাম। কালকে না এত রোদের জন্য আর হচ্ছে সকালবেলা উঠে আর গাছগুলোতে জল দিইনি। তো 12টার সময় দেখি সমস্ত গাছ কেমন নেতিয়ে পড়েছিল, তার জন্য আজকে হচ্ছে যতই রোদ থাকুক সকালবেলা গিয়ে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর জল না, এত রোদের তাপ, তো জল না দিলে না গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো এই এখনই ঘরে বসা, এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে, তারপরে 10টা থেকে যোগা ক্লাস আছে, ডেলির যা কাজ থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.